হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 2 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি আছে দেখো, প্রথম প্রশ্ন আছে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ কোনটি? অ্যান্সার হচ্ছে অপশান বি অর্থাৎ কার্বন ডাই অক্সাইড নির্গমন। তারপরে দেখো কোনটি একটি নবায়নযোগ্য শক্তির উৎস? সৌরশক্তি হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস, অর্থাৎ নবায়নযোগ্য বলতে নবীকরণযোগ্য শক্তি বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে চিপকো আন্দোলন কোন দেশের পরিবেশ আন্দোলন? চিপকো আন্দোলন ভারতের, এটা তোমরা প্রত্যেকে জানো। তারপরে দেখো গ্রিনহাউস গ্যাসের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? নাইট্রোজেন গ্রিনহাউস গ্যাসের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তারপর বাকিগুলো কিন্তু কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওজোন এগুলো গ্রিনহাউস গ্যাসের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ যেভাবে তোমাদের জন্য এমসিকিউটা রেডি করা হয়েছে যাতে তোমরা পড়লে অন্যান্য নলেজও পেতে পারো, অর্থাৎ অন্য প্রশ্ন এলেও যাতে তোমরা অ্যান্সার করে আসতে পারো, সেইভাবেই এমসিকিউগুলো তোমাদের জন্য রেডি করা হয়েছে। তারপরে 5 নম্বরের প্রশ্ন, কোন জৈব প্রক্রিয়ায় অক্সিজেন ব্যবহার করা হয় না? কোন জৈব প্রক্রিয়ায়? দেখো কোন জৈব প্রক্রিয়ায়, অপশান সি এক্ষেত্রে সঠিক অ্যান্সার অর্থাৎ অ্যানারোবিক শ্বাস। তারপরে দেখো পরের প্রশ্ন, পরিবেশ সংরক্ষণ আইন ভারতে কবে প্রণয়ন করা হয়? পরিবেশ সংরক্ষণ আইন 1986 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম কর্বেট প্রথম জাতীয় উদ্যান। পৃথিবীর ওজোন স্তর ক্ষয় হওয়ার প্রধান কারণ কোনটি? পৃথিবীর ওজোন স্তর ক্ষয় হওয়ার প্রধান কারণ হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন অর্থাৎ সিএফসি। তারপরের প্রশ্ন দেখো, জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কোনটি গুরুত্বপূর্ণ? জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য দেখো জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সংরক্ষিত বনাঞ্চল গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন উত্তর আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরে দেখো ভারতে পরিবেশ দিবস পালন করা হয়। ভারতে পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন। নেক্সট, গ্রিনহাউস গ্যাস নয় এমন গ্যাস কোনটি? দেখো হাইড্রোজেন সালফাইড হচ্ছে গ্রিনহাউস গ্যাস নয়, বাকিগুলো গ্রিনহাউস গ্যাস, এটা তোমাদের নলেজ থাকা দরকার। তারপর দেখো জীববৈচিত্র্য রক্ষার জন্য কোনটি একটি ইনসিটু পদ্ধতি অর্থাৎ ইনসিটু সংরক্ষণ পদ্ধতি? জাতীয় উদ্যান হচ্ছে ইনসিটু পদ্ধতি। তারপরে কি আছে দেখো, বায়ো ম্যাগনিফিকেশান বলতে বোঝায়। বায়ো ম্যাগনিফিকেশান হচ্ছে খাদ্যজালের বিষাক্ত পদার্থের ঘনত্ব বৃদ্ধি। গঙ্গা অ্যাকশন প্ল্যান চালু হয় 1985 সালে। নেক্সট হচ্ছে সবচেয়ে বেশি জলদূষণ ঘটে শিল্প বর্জ্য থেকে। ভারতের পরিবেশ সুরক্ষায় চিপকো আন্দোলনের প্রধান ভূমিকা ছিল বন সংরক্ষণ। পরের প্রশ্ন আছে, জীবাশ্ম জ্বালানির অন্যতম ক্ষতিকারক প্রভাব হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন। তারপরে দেখো রিসাইক্লিংয়ের মূল উদ্দেশ্য কি? রিসাইক্লিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে অপচয় রোধ করা। তারপরে বন ধ্বংসের অন্যতম প্রধান কারণ হচ্ছে নগরায়ন। নেক্সট, ভারতের জাতীয় পরিবেশ নীতি কবে গৃহীত হয়? 2006 সালে। নবায়নযোগ্য শক্তি অর্থাৎ নবীকরণযোগ্য শক্তির একটি উদাহরণ হচ্ছে পারমাণবিক শক্তি। ঠিক আছে, পারমাণবিক শক্তি, এখানে প্রশ্নটা আরেকবার দেখে নাও। নবায়নযোগ্য শক্তি নয় এমন একটি উদাহরণ। ঠিক আছে, প্রশ্নগুলো ভালো করে দেখতে হবে। নবায়নযোগ্য শক্তি নয় হচ্ছে পারমাণবিক শক্তি। ঠিক আছে, বাকিগুলো সব নবায়নযোগ্য অর্থাৎ নবীকরণযোগ্য শক্তি। তারপর ইকোলজি শব্দটি কে প্রবর্তন করেন? আর্নেস্ট হেকেল প্রথম ইকোলজি শব্দটি প্রবর্তন করেন। সবচেয়ে বেশি দূষণ ঘটায় যানবাহন, সবচেয়ে বেশি দূষণ ঘটায়। নিচে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? জৈব সার জীবাশ্ম জ্বালানি নয়, তাহলে বাকিগুলো সবই জীবাশ্ম জ্বালানি। তারপরে
নয়োজি শব্দটি নির্দেশ করে কি? অতিরিক্ত শব্দ উৎপাদনকারী যন্ত্র। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, সিবেজ ট্রিটমেন্ট প্লান্টের প্রধান কাজ হলো, দেখো সিভেজ ট্রিটমেন্ট প্লান্টের প্রধান কাজ হলো বর্জ্য জলের শোধন। পরের প্রশ্ন, কোনো অঞ্চলের জলবায়ুর পরিবর্তন দীর্ঘমেয়াদী প্রভাবকে কি বলে? দীর্ঘমেয়াদী প্রভাবকে বলে জলবায়ুর পরিবর্তন বলে। তারপরে কোন গ্যাস সবচেয়ে বেশি গ্রিনহাউসের প্রভাব সৃষ্টি করে? দেখো কোন গ্যাস সবচেয়ে বেশি গ্রিনহাউসের প্রভাব সৃষ্টি করে? কার্বন ডাই অক্সাইড গ্যাস। পারমাণবিক বর্জ্য কোথায় সঞ্চিত করা হয়? সাধারণত ভূগর্ভে সঞ্চিত করা হয়। নেক্সট, কোনটি নবীকরণযোগ্য শক্তি নয়? এখানে প্রাকৃতিক গ্যাস হচ্ছে নবীকরণযোগ্য শক্তি নয়। তারপর হচ্ছে বায়ু দূষণের সবচেয়ে বেশি ক্ষতিকর হয় শোষণতন্ত্র। নেক্সট আছে দেখো, নিচের কোনটি জলজ বাস্তুতন্ত্র নয়? বনভূমি জলজ বাস্তুতন্ত্র নয়, বাকি সবই হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন স্তর কোন অঞ্চলে অবস্থিত? বায়ুমণ্ডলের ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। নেক্সট, বায়ু দূষণের সূচক এর মাধ্যমে বোঝানো হয়, বায়ুর গুণাগুণ বোঝানো হয়। তারপরে হচ্ছে কার্বন মনোক্সাইড গ্যাস মানবদেহে কীভাবে ক্ষতি করে? কার্বন মনোক্সাইড গ্যাস দেখো রক্তে হিমোগ্লোবিন নষ্ট করে। তারপরে জল দূষণের ফলে মানুষ প্রধানত কী ধরনের সমস্যা হয়? জল দূষণের ফলে এখানে প্রশ্নটা দেখো, জল দূষণের ফলে কী ধরনের সমস্যা হয়? শব্দ দূষণের ফলে কী ধরনের সমস্যা হয়? শব্দ দূষণের ফলে শ্রবণ শক্তি হ্রাস পায়। তারপরে কোনটি জীববৈচিত্র্য হ্রাসের একটি প্রধান কারণ? বনভূমির উজাড়। নেক্সট আছে দেখো, পরিবেশের ভারসাম্য রক্ষায় নিচের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? গাছ লাগানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং বাকি প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও, পুরো 50টার বেশি এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি করা হয়েছে 2 নম্বর ইউনিটটা। আর প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখে নাও। যেমন আছে পরিবেশ সংরক্ষণ আইন 1986 এর প্রধান উদ্দেশ্য কী? পরিবেশের গুণগত মান রক্ষা এবং উন্নতি সাধন করা। তারপর বন্যপ্রাণী সুরক্ষা আইন ভারতে কত সালে প্রণীত হয়? 1972। দেখো প্রত্যেকটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এই 2 নম্বর ইউনিটের তোমাদের সেটটা তৈরি করা হয়েছে, যাতে তোমরা এখান থেকে বেশি কমন পাও। মল্টিক প্রোটোকলের প্রধান উদ্দেশ্য ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ নিয়ন্ত্রণ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রাখা হয়েছে। দেখো প্রশ্নগুলো দেখে নাও, প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো নিয়ে সেটটা তৈরি করা হয়েছে। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো এই কোয়ালিটির, তোমরা